নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। নমস্কার, আমি সুমনা। আজকে বানাবো নিরামিষ আলু পটলের তরকারি। তো নিরামিষ আলু পটলের তরকারি বানানোর জন্য কি কি লাগছে, আলু আর পটল আমি এখানে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পটল আর আলু একসাথে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেব, দিয়ে আলু পটলগুলো ঠিক এইরকম লাল লাল করে ভেজে তুলে রাখবো। লাল লাল করে আলু পটলগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে একটু ফ্যাটানো টক দই আছে, আর আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো আছে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করিনি, যদি মনে হয় লাল লঙ্কার গুঁড়ো দিতে চান দিতে পারেন। এরপর আমি ঢাকনা দিয়ে একটুখানি মশলাটা সেদ্ধ করে নিলাম আর কষিয়েও নিলাম। অল্প একটুখানি চিনি দিলাম ব্যালেন্স করার জন্য টেস্টটা, আর এখানে 1 চামচ মতন লবণ দিচ্ছি, প্রয়োজনে আমি পরে আবার লবণ দেব। তো মশলাটাকে এখানে আরেকটু কষিয়ে নেব। মশলাটাকে হালকা গ্যাসের ফ্লেমটাকে একদম লো আর মিডিয়ামের মধ্যে রেখে মশলাটাকে কষতে হবে, যেহেতু দই আছে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। তো এখানে পটল আর আলু ভাজা ছিল, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। পটল আর আলুর মধ্যে যেন মশলাটা ভালোভাবে মিশে যায়, আর মশলার মধ্যে যে নুন ঝালটা আছে সেটা যেন পটল আলুর মধ্যে ঢুকে যায়। ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়ে এটাকে আমি 2 মিনিট পর্যন্ত এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো তারপর আমি এখানে অ্যাড করব একটুখানি ওই গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা এই সময়ও অ্যাড করতে পারেন, বা একদম লাস্টেও অ্যাড করতে পারেন, বা প্রথমেও অ্যাড করতে পারেন। গরম মশলার ফ্লেভার যখন দেবেন রান্নার মধ্যে কিন্তু থেকেই যাবে। তো এরপর আমি মশলাটাকে আরও একবার মিশিয়ে নিলাম গরম মশলার সাথে। একটু জল নিয়ে জলটাকে গরম করে ফুটিয়ে নেব আর কি। তো হালকা গরম হয়ে গেলেই হবে। তো সেই গরম জলটা আমি ওই পটল আলুর তরকারির মধ্যে দিয়ে দেব। তো পটল আলুর তরকারির মধ্যে জলটা মিশিয়ে নিয়ে ভালোভাবে, তো এই সময় একটু কারেন্ট চলে গিয়েছিলো, তাই এখানটা অন্ধকার অন্ধকার লাগছে। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পটল আলু মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব, দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে আলু পটলের তরকারিটা ফুটতে দেব। এখন গ্যাসের ফ্লেমটা বেশি করে হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি। যখন বলক এসে যাবে তখন আমি ঢাকনা দিয়ে কমিয়ে দেব। তো সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা চাপা তুলে দিলাম। এরপর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা ছুরি নিয়েছি, ছুরির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে, আর আলু সেদ্ধ হয়ে গেছে মানে পটলও সেদ্ধ হয়ে যাবে। ভাজার সময় তো হাফ কুক হয়েই গিয়েছিল। তো এখানে আমাদের রান্না কিন্তু একদম রেডি। এরপর সার্ভ করে নেওয়ার পালা। তো বসে পড়ুন ভাত নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।